আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের আলু আর পটল দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করে দেখাবো। আলু আর পটলগুলো এইভাবে লম্বা করে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। আর এখানে দেখেন ট্যাংরা মাছ নিয়ে নিছি। ট্যাংরা মাছগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। একটা পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছটাও আমি নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে নিব। তারপর তেল দিয়ে আমি একটু ভেজে নিব মাছগুলো। আমি আজকে তরকারিটা মাছটা ভেজে তারপর রান্না করব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর সহযোগিতা করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। হলুদ মরিচ লবণ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিলাম। এটা এখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম আর কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে আর মাছগুলো এখন আমি ভেজে নিতেছি। আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাছগুলো হালকা বাদামি কালার করে আমার ভাজা হয়ে গেছে। আমি আর বেশি মচমচা করব না, এরকম হালকা করে ভেজে নিব। দেখেন বন্ধুরা, তরকারিটা রান্না করার জন্য আমি চলে আসলাম। আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। আর এখানে আমি কিছু শুকনা মশলা নিয়ে নিছি, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। তো এই শুকনা মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা আমি নিছি, এই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। এখন একটু পানি দিতেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে। এখন আমি সেই আলু আর পটলগুলো সব দিয়ে দিব। আলু আর পটলগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে মশলার সাথে সবকিছু মিশে যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর সবজিটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। ঢাকনাটা সরিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতেছি। এখন আমি সেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব। সেই ভেজে রাখা মাছগুলো আমি সব দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিতেছি। তরকারিটি কিন্তু আমার একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নিছি। এই ধনিয়া পাতা কুচিগুলো আমি সব দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন বন্ধুরা, ট্যাংরা মাছ দিয়ে আলু পটলের ঝোল রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।